কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির থেকে বিলাসবহুল বিমান উপহার পাওয়ার বিষয়ে মুখ খুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। এরদোগানকে কাতারের আমির গত সপ্তাহে একটি বিলাসবহুল বোয়িং 747-8 উপহার দেন। $500 মিলিয়ন মূল্যের বিমান নিয়ে কিছুটা সমালোচনার মুখে পড়েন এরদোগান। যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি উপহার নয়, বরং সেটি কেনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির এক আইনজীবী। তিনি বলেন, এই বিমানটি কেনা হয়েছে, অনুদানে আসেনি। তবে তুরস্কের এমন অর্থনৈতিক সংকটে বিমানটি কেনা উচিত হয়নি। এরপর আত্মপক্ষ সমর্থনে মুখ খুলেছেন এরদোগান। এরদোগান জানিয়েছেন, বিমানটি কিনতে চাওয়া হয়েছিল, কিন্তু কাতারি আমির বলেছেন, আমি তুরস্কের কাছ থেকে টাকা নেব না, এটা আমি উপহার দেব। ইউরোপকে তুরস্কের সতর্কতা। সিরিয় শরণার্থীদের নতুন ঢল নিয়ে ইউরোপকে সতর্ক করেছে তুরস্ক। ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও তুরস্ক 4 পক্ষীয় শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার বৈঠকের পর তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র এই সতর্কবার্তা দিয়েছেন। খবর আল জাজিরার। মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশে সামরিক অভিযান শুরু করলে নতুন করে তুরস্ক ও ইউরোপে শরণার্থীদের ঢল নামবে। তিনি আরও বলেন, প্রত্যেকেরই সাধারণ লক্ষ্য হচ্ছে সামরিকের পরিবর্তে সমাধান রাজনৈতিকভাবে হতে হবে। কালিন জানিয়েছেন, সাধারণ অভিমত হচ্ছে ইদলিবে পূর্ণ সামরিক হামলা হলে মানবিক সংকট দেখা দেবে এবং শরণার্থীদের নতুন ঢল নামবে। শুক্রবার রাজধানী আঙ্কারায় সাংবাদিকদের তিনি জানান, তুর্কি সরকার ইদলিবের বর্তমান অবস্থান রক্ষা করতে বেসামরিকদের সুরক্ষা এবং মানবিক সংকট ঠেকাতে চাইছে। প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, শরণার্থীদের নতুন ঢল কেবল তুরস্কের জন্যই বোঝা হবে না, এটা এখান থেকে ইউরোপ পর্যন্ত সংকটের নতুন ধারাবাহিকতা সৃষ্টি করবে, তাই কেউ এটা চায় না। চলতি মাসের প্রথম দিকে ইদলিবে সিরিয়া সরকার ও রাশিয়া বিমান হামলা চালাতে শুরু করেছে। তুরস্ক বরাবরই এর বিরোধিতা করে আসছে। এদিকে সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত শহর ইদলিবে যুদ্ধ নয়, বরং সেবা দেওয়ার জন্য তুরস্ক সেনা পাঠিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার। তিনি বলেন, ইদলিবে যে কোনো প্রকারের সেনা আক্রমণ শহরটিতে বিপর্যয় ডেকে আনবে। আত্মবিশ্বাসী ইরানিরা সব নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেবে। সর্বোচ্চ নেতার উপদেষ্টা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, ইরানি জনগণ আত্মবিশ্বাস ও স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে পাশ্চাত্যের সমস্ত নিষেধাজ্ঞা মোকাবেলা করবে। তিনি গত রোববার তেহরানে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন। তিনি পাশ্চাত্যের নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেন, অতীতেও আমরা দেখেছি ইরানি জাতি নিজেদের উপর নির্ভরশীলতা বাড়িয়ে আত্মবিশ্বাসের মাধ্যমে সব সমস্যা ও বাধা অতিক্রম করেছে। উদাহরণ হিসেবে তিনি ইরানের প্রতিরক্ষা সরঞ্জামের কথা তুলে ধরেন। বেলায়েতি বলেন, ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকে শত্রুরা চেষ্টা করছে যাতে ইরান সামরিক সরঞ্জামের অধিকারী না হয়। কোনোভাবেই যাতে ইরানে সামরিক সরঞ্জাম প্রবেশ করতে না পারে, তারা সবসময় এই চেষ্টা করেছে। কিন্তু ইরানি বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতেই অনেক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। ইরানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, আত্মবিশ্বাস থাকলে জ্ঞান বিজ্ঞানের সব ক্ষেত্রেই উন্নতি করা সম্ভব। আত্মবিশ্বাসের সঙ্গে ইরানিরা পাশ্চাত্যের নিষেধাজ্ঞাকেও ব্যর্থ করে দেবে বলে তিনি আশা করেন। যুক্তরাষ্ট্রের স্বার্থে ওপেককে ব্যবহারের অভিযোগ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের স্বার্থে ওপেককে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইরান। তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকে নিযুক্ত ইরানের প্রতিনিধি হোসেন কাজিমপুর আর্দেবিলি এই অভিযোগ করেছেন। তিনি আরও বলেন, সৌদি আরব ও আরব আমিরাত ওপেককে আমেরিকার ক্রীড় নৌকে পরিণত করেছে এবং এর ফলে এই সংস্থার সক্রিয়তা শেষ হয়ে যেতে বসেছে। আর্দেবিলি বলেন, একটি সংস্থা হিসেবে ওপেক নিজের পরিচিতি হারিয়ে ধীরে ধীরে একটি ফোরামের আকার ধারণ করছে। 2017 সালে ওপেকভুক্ত এবং ওপেক বহির্ভূত তেল উৎপাদনকারী দেশগুলো তেল উত্তোলনের সর্বোচ্চ সীমার ব্যাপারে যে সমঝোতায় পৌঁছেছিল তা ভেঙে পড়তে যাচ্ছে বলেও তিনি সতর্ক করে দেন। ইরানের প্রতিনিধি বলেন, ইরাক, আলজেরিয়া ও নাইজেরিয়া সহ কিছু দেশ এরই মধ্যে ওই সীমা লঙ্ঘন করে নিজেদের প্রতিশ্রুত মাত্রার চেয়ে অনেক বেশি তেল উত্তোলন করছে। হোসেন কাজিমপুর আর্দেবিলি আরও বলেন, এভাবে অতিরিক্ত তেল উৎপাদন করলে বৃহৎ শক্তিগুলো তেলের ভাণ্ডার গড়ে তুলবে এবং এই পণ্যের মূল্য নির্ধারণে ওপেকের আর কোনো ভূমিকা থাকবে না। ঠিক এ কারণেই তেল উত্তোলনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন। আগামী নভেম্বরে ইরানের তেল বিক্রির উপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। এ কারণে নভেম্বর আসার আগে যাতে অন্যান্য দেশ ইরানের তেলের ঘাটতি পূরণ করে, সেজন্য মার্কিন সরকার ওপেকভুক্ত দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছে। অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো স্বেচ্ছায় আমেরিকার সে আশা পূরণ করে দেওয়ার চেষ্টা করছে।